ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজ্জিল। সম্প্রতি ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে। অপারেশন ট্রু প্রমিস 3 নামের অভিযানের অধীনে ছোড়া হয় একাধিক সিজ্জিল, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সিজ্জিল ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দুটি স্তরে কঠিন জ্বালানি নির্ভর প্রযুক্তি। এর ফলে এটি দ্রুত উৎক্ষেপণযোগ্য। জ্বালানি ভরার জন্য আলাদা প্রস্তুতির দরকার পড়ে না। মোবাইল লঞ্চারের মাধ্যমে সহজেই স্থান বদল করে গোপনে হামলা চালানো সম্ভব। এমনকি ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও একে ঠেকাতে হিমশিম খাচ্ছে বলে দাবি ইরানের। এই মিসাইল প্রায় 18 মিটার লম্বা, ওজন প্রায় 23,600 কেজি এবং এটি 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। শেকড় থেকে শিখরে। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যার ফলে এটি ইসরায়েল ছাড়াও দক্ষিণ পূর্ব ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। ইরান দাবি করেছে সিজ্জিল ইরানের আয়রন ডোম এবং অ্যারো সিস্টেম ভেদ করে সফলভাবে আঘাত হেনেছে। যদি তা সত্যিই হয়, তাহলে এটি ইসরায়েলের নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা চিন্তাকেই বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র ইরানকে আর মিত্রদের উপর নির্ভর না করে সরাসরি নিজস্ব ভূখণ্ডে থেকেও ইসরায়েল আক্রমণের সক্ষমতা দিয়েছে। সিজ্জিলের ব্যবহারে শুধু সামরিক ভারসাম্যই বদলাচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করছে। নাজমা, মাই টিভি।